বিউটিফুল সোলস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো। খুব ভালো চলছে দিন। তো যারা নতুন তাদের ওয়েলকাম, যারা আগের থেকেই আছো তাদের সবাইকে থ্যাংক ইউ। গাইডেন্স ভিডিও যেহেতু জেনারেল কালেক্টিভ, তো সেক্ষেত্রে তোমরা লাইকস করে এনার্জি কালেক্ট করে নিও আর পজিটিভ এনার্জিকে ক্লেম করে নেবে। আই ক্লেম দিস এনার্জি, আমি শুভ শক্তিকে গ্রহণ করলাম, এই বলে। চলো গাইডেন্স শুরু করা যাক সময় নষ্ট না করে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার বন্ধুদের যারা আমাকে দেখে তাদের কারেন্ট এনার্জি চলে আসছে। গাইডেন্স প্লিজ, গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাদার গোবিন্দ, থ্যাংক ইউ মাদার গোবিন্দ, থ্যাংক ইউ। চলো গাইডেন্স চলে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইডেন্স। আরে কারেন্ট সিচুয়েশন, দ্য হেরোফেন্ট। কারেন্ট সিচুয়েশন বলছে লাইফের যেই সিচুয়েশনই থাকো না কেন, তোমরা এখন কোনো একজন গাইডকে চাইছো যে তোমাদের পথ দেখাতে পারবে, যে ইন্টেলেকচুয়াল বা নিজেরাই সেই পজিশনে আসছো যে তোমরা মানুষকে পথ দেখাতে পারো তাদের। তোমাদের আমরা তো এক একজন সবাই সবার জায়গা থেকে গুরু যে একজন স্পিরিচুয়াল হিলারই হবে বা একজন যে পুজো করে সে হবে এমনটা নয়। সবাই গুরু হতে পারে, সে তার লাইফের হিসাবে, যে যা করে সেই হিসাবে। একজন মাস্টারও গুরু, একজন মেকানিক যে আরেকজনকে শেখায় সেও গুরু, মানে যে যাকে যা শেখাচ্ছে সেই জিনিসের গুরু। তো তোমাদের লাভ লাইফ হোক, তারপর ফ্যামিলি লাইফ হোক, হেলথের সম্পর্কে অনেকের অনেক ধারণা থাকে, জ্ঞান থাকে, কেরিয়ার, এডুকেশন, সব কিছুতেই কারো না কারো সাথে আমরা যুক্ত থাকি বা আমাদের মধ্যেই সেই ধরনের এবিলিটিস এসে পড়ে যে আমরা সেই জিনিসটা সম্পর্কে বেশি জানি। আমাদের কাছ থেকে অনেকেই পরামর্শ নেয়। তো সেই সিচুয়েশনে সেই জায়গায় আছো, সেই এনার্জিতে আছো, ব্যালেন্স আছো, পিওরিটি আছে, ক্লিয়ারিটি আছে নিজের করা কাজ সম্পর্কে, পাওয়ার আছে, কারেজ আছে, উইল পাওয়ার আছে, যে হ্যাঁ পারবো, ডিটারমিনেশন আছে। তোমরা কিন্তু কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটিতে বিশ্বাসী, আমার সোল ফ্যামিলি অবশ্যই বিশ্বাসী। এমনকি তোমরা খুব ভালোভাবেই অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আছো, যেখানে মানুষের কথা শুনছো বা অন্যের কথা শুনছো বা অন্যকে গাইডেন্স দিচ্ছ বা দিতে চাও, এরকম এনার্জিতে আছে। হয়তো তোমাদের মধ্যে কেউ আছে যারা নিজেরাই মানুষকে গাইডেন্স দিচ্ছ বা কেউ কারো গাইডেন্স চাও, ক্রেভ করো। এটা হচ্ছে কারেন্ট এনার্জি। গাইডেন্স কি আছে নাকি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, নাইট অফ সোলস। উইক থিঙ্কিং করছো, নাইট অফ সোলস। গাইডেন্স বলছে তোমরা কিন্তু যে কোনো সমস্যার সাথেই লড়তে পারো, খুব মেন্টালি তোমরা স্ট্রং, কুইক থিঙ্কার, ফাস্ট মুভ নিতে চাচ্ছ, খুবই ফাস্ট মুভ, ভেরি ফাস্ট মুভ, কারেজ আছে, জোশ আছে, কিছু করে দেখাবার ইচ্ছা আছে, সাকসেস পেতে চাও। লাইফে যে কোনো প্রবলেমই আসুক না কেন তোমরা কিন্তু কেটে উঠতে পারো। তবে এই জায়গাতেই একটু সমস্যা, সব কিছুতে দ্রুত করাতে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যদি তোমরা একটু স্লো ডাউন হও সেক্ষেত্রে কিন্তু বেটার।
একটু বুঝে সুঝে নিয়ে স্টেপ নিলে যাতে পরবর্তীতে রিগ্রেট না হয়, কেন আমি এত তাড়াতাড়ি এই ব্যাপারটা করলাম, আমি কেন একটু ভেবে নিলাম না। হ্যাঁ, কোনো কিছুতে হঠকারি করা তো উচিত না। হ্যাঁ, তোমরা এনার্জি আছে, এগোতে চাও, ভালো কথা, তবে প্রপার প্ল্যানিংটা প্রয়োজন। আই থিঙ্ক সম্পূর্ণ প্ল্যানিংটার একটু মিসিং থাকলেও থাকতে পারে, সেটা লাইফের যে কোনো এক্সপেক্টে হতে পারে, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, এডুকেশন, কেরিয়ার, হেলথ। হঠকারিতা করো না। এটাই, এইসবই তো থাকে আমাদের জীবনে, মানে মেজর। হঠকারি করো না, এইসবে একটু ধীরে সুস্থে যাওয়া প্রয়োজন, এতটাও তাড়াতাড়ির কোনো কারণ নেই। হ্যাঁ, হবে, যাওয়ার হবে, কুইক থিঙ্ক করতে পারো, খুবই ভালো। মাথা সব কিছুতে ভালো মতো কাজ করা খুবই সুন্দর, কিন্তু সেই কাজে যেন, কাজ করার মধ্যে যেন হঠকারিতার জন্য কোনো ফাঁক না থেকে যায়, ঠিক আছে? সেই জিনিসটাই লক্ষ্য রাখবে। একটু স্লো হলেও ক্ষতি নেই। হর্স দেখা যাচ্ছে, তো মুভ অন, কোথাও থেকে একটা সিচুয়েশন থেকে অন্য একটা সিচুয়েশনে যাওয়ার তাগিদা, কিছু করে দেখাবার তাগিদা, জোশ, কিছু অ্যাচিভ করার ইচ্ছে, কিছু দেখানোর ইচ্ছে। হ্যাঁ, ভালো থাকতেই পারে, কিন্তু আমরা যা চাই তা পাই, কিন্তু সেটা যদি প্রপার প্ল্যানিং না থাকে তবে পাওয়াটা কিন্তু সম্পূর্ণরূপে হয় না। প্ল্যানিংটা প্রয়োজন। যেমন ইমোশন প্ল্যানিং প্রয়োজন, ইমোশন কতখানি জড়িত আছে বা কতখানি সেটা ফিজিক্যাল আছে, প্ল্যানিং আছে, ফিজিক্যাল নয়, প্র্যাকটিক্যাল প্ল্যানিং আছে, সেটাও প্রয়োজন। ধরে নাও তুমি কোনো কাজের কথা ভাবলে, কিন্তু এতটাই দ্রুত ভাবলে যে তোমার কাজের প্রয়োজন, তুমি তো ঢুকে গেলে, কিন্তু সেখানে তুমি তোমার, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, সেখানে তুমি তোমার যতখানি এনার্জি দিলে, যতখানি তুমি খাটনি করলে, সেই স্বরূপ তুমি না রেসপেক্ট পেলে, না পয়সা পেলে। তবে কি হলো, তুমি কাজটা করেই গেলে, তোমার কাজের প্রয়োজন ছিল, তুমি কাজ পেলে তাড়াহুড়োতে, কিন্তু তোমরা কিন্তু ইমোশনালি নট স্যাটিসফাইড, এবং দিনের শেষে, মাসের শেষে যখন স্যালারিটা হাতে পাচ্ছ, সেক্ষেত্রেও তোমরা যা ইনকাম করছো সেক্ষেত্রেও তোমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। তো আলটিমেটলি একটা সময়ের পর গিয়ে মনে হতেই পারে যে আমরা হয়তো ভুল করে ফেলেছি, হতকারি করে ফেলেছি। এটা একটু ভেবে চিন্তে আসা উচিত ছিল, কেননা যা একবার আমরা ধরে ফেলি সেটা ছাড়া মুখের কথা নয়, সবসময় অত তাড়াতাড়িতে কিছু হয় না। এই ছিল গাইডেন্স, একটু আস্তে ধীরে করো, তবে যা আছে ভালোই আছে, হবে। দেখো, হাওয়া এদিকে চলছে, তোমরা হাওয়ার বিপরীতে চলতে চাচ্ছ, এতটাই ডিটারমিনেশন আছে, উইল পাওয়ার আছে, হ্যাঁ, রেডি টু ওয়ার্ক, মানে যুদ্ধক্ষেত্রে জয় করার জন্য ফুলভাবে রেডি। ভালো এনার্জি, তবে এনার্জিটাকে যদি ব্যালেন্স করে আগাতে পারো, হ্যাঁ, হটকারিতা না করে একটু বুঝে সুঝে আগাও, তাহলে আখিরে তোমাদেরই লাভ হবে। হ্যাঁ, চলো, ওরাকেল কাজ কি বলছে দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুদের জন্য দুটো ওরাকেল কাজ দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে একটা চলে এসছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। বন্ধুদের কি জানাবার জন্য, আমাদের বন্ধুদের জন্য দুটো, আরেকটা কার্ড, আরেকটা কার্ড, আরেকটা কার্ড, তার মধ্যে একটা হাতে আছে, আরেকটা কার্ড, থ্যাংক ইউ। দুটো এসছে, নেওয়া তো যাবে না, নেব না, যে আসারলে আসবে। এই চলো, এসে গেছে। লেডি নাডা, হার্ট acting to accept the divine love, give and receive the balance। দেখেছো, এখানে ব্যালেন্সের কথা এসে গেছে, মানে তোমাদের কিন্তু এখন হার্ট আউটিং চলছে, মনের থেকে তোমরা ভাবছো যে কোনটা করা, ভাবা দরকার, কোনটা ঠিক হবে, কোনটা ভুল হবে। ইকুয়াল গিভ এন্ড টেক যাতে থাকে, কোনো কিছুতে, যদি আমরা ইমোশনালি ইকুয়াল না হতে পারি, আমরা তাহলে কিন্তু সেই মজাটা পাই না। ইনফ্যাক্ট আমরা ডিভাইন লাভের ক্ষেত্রেও সেই হয়, আমরা যখন ভগবানকে যত পরিমাণ ভালোবাসা দেবো তত পরিমাণ ভালোবাসা ফেরত পাবো।
তার থেকে বেশি পাই, সেই স্বরূপই পাই। আমরা যতখানি কর্ম করব পে অফই তো ততখানি পাবো না, এটাই হচ্ছে কথা। তো তোমাদের হার্ট ওয়ার্মিং হচ্ছে, তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ইমোশনাল রোমান্টিক টাইপের মানুষ। হয়তো কেউ কম কথা বলো, কেউ বেশি কথা বলো, হোয়াট এভার, তোমরা কিন্তু যথেষ্ট ভেতর থেকে মিষ্টি মানুষ। তো নিজের মনের কথা একটু শোনো, তাতে আখেরে তোমাদের যাতে আর ইমোশনাল লস না হয় সেই কথাই বলা হয়েছে। হ্যাঁ, সেকেন্ড আঙ্কেলটা আসি বলছে পাল দা experience Greece, share your gift with Greece, wave of inspirations and love are coming। মানে কি বলছো, তোমাদের মধ্যে যেই নলেজ, যেই পাওয়ার, যেই সব উইজডম গুলো আছে, সবার মধ্যেই থাকে, এমন ব্যাপার নয় যে এটা কোনো একজন, সবার মধ্যে কিছু না কিছু স্পেশাল গিফটস থাকে। হ্যাঁ, এখানে হার্টের কথাই কিন্তু বলা হচ্ছে, সেই জায়গা থেকে তুমি শেয়ার করো। যেমন কিছু শেয়ার করলে সেটা বাড়ে। ধরো তোমার কাছে ভালোবাসার অভাব, তুমি যদি কাউকে ভালোবাসা দাও তবে সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হবে, তোমার চলে আসবে, কোনো স্পেসই ফাঁকা থাকে না, যা আমরা দিই তা আমরা পাই। হ্যাঁ, দান, এর জন্য বলে দান করো, দান করো, এটা অপরিসীম। তো তুমি কিন্তু একটা ইন্সপিরেশন হতে পারো সবার জীবনে, নিজের মতো এইভাবে দেওয়া নেওয়া করতে পারো, তুমি দাও। এবং ভালোবাসাও, তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসাও কিন্তু তোমার দিকেই আসবে। হ্যাঁ, তো এই ছিল গাইডেন্স। নিজের মনের কথা শুনে একটু ধৈর্য ধরে কাজ করো, হঠকারি করো না। গাইডেন্স, জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মেন্টালি, হ্যাঁ, তারপর ইমোশনালি অ্যান্ড প্র্যাকটিক্যালি ভাবা প্রয়োজন। তিনটার যদি সমন্বয় থাকে আমাদের সেই কাজটা খুব ভালো হয়। তো এখানে সেই কথাই বলা হয়েছে, এটাই গাইডেন্স আজকে। তো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে, এঞ্জেলসদের থ্যাংক ইউ জানিয়ে আজকের গাইডেন্স এইটুকুই। খুব ভালো থাকো, হ্যাপি থাকো। আমার সোল ফ্যামিলির জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমাকে শোনার জন্য থ্যাংক ইউ।